আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার ঘরোয়া মশলায় তৈরি চিকেন সাসলিক রেসিপি। তো চলুন দেখে নিই। আজকে আমি বিরিয়ানির সাথে চিকেন সাসলিক রেসিপিটা রেখেছি, অন্য সময় তো চিকেন তান্দুরি রাখি। তো এখানে আমি দু রকমের ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ এভাবে কিউব করে কেটে, আর এখানে আমি ব্রেস্ট চিকেনকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, সয়া সস, লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে আর দিয়ে দিলাম এক ফালি লেবুর রস এখানে চিপে। আপনারা চাইলে টক দই থাকলে টক দইটা অ্যাড করতে পারেন, আর টক দই না দিলেও আমার মতে ভালো হয়, না দিলেই। তো লেবু রসটা দিলেই হবে, আর না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি সমস্ত কিছু মেখে এর মধ্যে চাইলে সবজিগুলো একসাথে মেখে দিতে পারেন, বা যখন ভাজবেন তখন সবজিগুলোকে এভাবে মেখে নিতে পারেন। তো চেষ্টা করবেন চিকেনগুলোকে একদিন আগে ম্যারিনেট করে রাখতে, অথবা সাথে সাথে করতে চাইলে আধা ঘন্টা মিনিমাম এভাবে মেখে রেখে দেবেন। তো শেষের দিকে সামান্য একটু তেল দিয়েও আমি এটাকে খুব ভালো মতো মেখে এটাকে রেস্টে রেখে দেবো। আমি যেহেতু এটা আমার কালকে দরকার, তো আমি একদিন আগেই রেডি করে রেখে দিয়েছি। তো এই তো এখন সময় হলো ভাজার। তো এখন আমি মনে হলো যে টমেটো কেচাপটা একটু দিয়ে দিই, ভালো লাগবে খেতে। তো যাই হোক, সামান্য একটু দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ বুঝে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো এই তো এইভাবে আমি সাসলিকের মানে স্টিকগুলোর মধ্যে আমি একে একে ডিজাইন করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো প্রথমে দিলাম লাল ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপরে গ্রিন ক্যাপসিকাম, তারপর চিকেন। এ তো পরপর এভাবেই আসলে দিয়ে দিচ্ছি। তো আপনারা কত বড় করতে চান সেই অনুযায়ী করে নেবেন। আমি 4 পিস চিকেন দিয়ে এভাবে পরপর সাজিয়ে নিয়েছি। তো আমার টোটাল 5টা সাসলিক হয়েছে। তো ক্যাপসিকামের পরিমাণটা একটু কম ছিল, মানে গ্রিনটা। তো যাই হোক, লালটা সব কিছু মিলিয়েছিলেই করেছি। তো আপনারা বুঝে আসলে এভাবে করবেন। তো যাই হোক, আমি পরপর সমস্ত সাসলিকগুলো এভাবে রেডি করে নিচ্ছি, তারপর চলে যাব ভাজতে। তো আমার সাসলিকগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই না? কালারফুল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার বানানোটা সহজ ছিল না কঠিন ছিল অবশ্যই কমেন্টস করবেন। তো এই তো সামান্য একটু প্যানে অয়েল দিয়ে নিয়েছি। এই সাসলিকটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নাই, সামান্য একটু তেল দিলেই হবে। আর এই তো কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর যদি সাসলিকের শলাগুলো একটু লম্বা থাকে তাহলে একটু একটু মাথাগুলো কেটে দিবেন, তাহলে পুরো প্যানের মধ্যেই জায়গা করে নেবে। তো এই তো একটু পরপর করার পরে মানে উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি। তো দেখলেন একটু পুরো পুরো হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো আমরা বিরিয়ানির সাথে খাবো। তো এই তো খুবই নরম হয়েছে, আর সত্যিও খুবই টেস্টি হয়েছে। তো ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।